ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের ম্যাথ মডিউল, স্ট্যাটিস্টিক্স মডিউল এবং র্যান্ডম মডিউল পড়াবো। খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটা তোমরা দেখবে। প্রথমে আমি তোমাদের বলি যে এই যে মডিউলগুলো আছে, যেমন ম্যাথ মডিউল, স্ট্যাটিস্টিক্স মডিউল, র্যান্ডম মডিউল, এই মডিউলগুলোর মধ্যে প্রত্যেকটা মডিউলের মধ্যে কিছু ফাংশন ডিফাইন করা আছে। যেমন ম্যাথ মডিউল, তো এই ম্যাথ মডিউলের মধ্যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন আছে যেগুলো আমরা প্রোগ্রামে ইউজ করতে পারি এবং তার রেজাল্ট নিতে পারি। তেমনি স্ট্যাটিস্টিক্স মডিউলের মধ্যেও কিছু ফাংশন আছে যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, সেগুলো আমরা ইউজ করে রেজাল্ট পেতে পারি। এবং র্যান্ডম মডিউল, এটার সাহায্যে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, লাইক ওটিপি যেমন হয় র্যান্ডম নাম্বার, তেমন আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো র্যান্ডম মডিউল ব্যবহার করে। তো প্রত্যেকটা মডিউলের মধ্যে অনেক সংখ্যক কি আছে, ফাংশন আছে, যে ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারবো এই মডিউলকে ব্যবহার করে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই এই মডিউলগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। দেখো ইম্পোর্ট ম্যাথ, মানে ম্যাথ মডিউলের মধ্যে যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে গেলে আমাকে এই ম্যাথকে ইম্পোর্ট করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ইউজ করতে গেলে আমাকে ইম্পোর্ট করতে হবে স্ট্যাটিস্টিক্সকে। র্যান্ডম ফাংশন ইউজ করতে গেলে আমাকে ইম্পোর্ট করতে হবে র্যান্ডম মডিউলকে। অবশ্যই এগুলো প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে, নাহলে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করলেও সেটাই আমাদের এরর চলে আসবে, কারণ সেখানে আমি যেহেতু ইম্পোর্ট করে নিই মডিউলটাকে, তাই ওটাকে চিনতে পারবে না ইন্টারপ্রিটার। ম্যাথ মডিউলের মধ্যে প্রচুর ফাংশন আছে, প্রচুর। আমি কয়েকটা ফাংশন তোমাদের দেখাচ্ছি, এমনিতেই প্রচুর ফাংশন আছে, দেখতে পাচ্ছ। তো ম্যাথ মডিউলের মধ্যে স্কোয়ার রুট বের, মানে বর্গমূল বের করার জন্য, বা পাওয়ার বের করার জন্য, বা অ্যাবসলিউট ভ্যালু বের করার জন্য, ফ্যাক্টোরিয়াল বের করার জন্য, লসাগু, গসাগু, সাইন, কস, মানে ত্রিকোণমিতির বিভিন্ন ফর্মুলা, লগের ভ্যালু বের করতে পারি। তেমনি আমরা সিলিং ভ্যালু, ফ্লোর ভ্যালু, ডিগ্রি, রেডিয়ান্স, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে পারি। এফসএম, প্লট, এইগুলোই তোমাদের দেখাবো যে কিভাবে আমরা প্রোগ্রামে ইউজ করি। কিভাবে আমরা ম্যাথ মডিউলকে ইউজ করব, তার জন্য প্রথমেই হবে ইম্পোর্ট ম্যাথ। এবার অ্যাজ দিয়ে আমি ম্যাথের একটা রিনেম করে দেবো। ম্যাথকে রিনেম করা মানে এবার থেকে আমি ম্যাথকে ইউজ না করে এমকে ইউজ করে সমস্ত ফাংশন ইউজ করব। তো আমি তাই এম করলাম এই জায়গাটায়। আমি অ্যাজ এম নাও করতে পারতাম, শুধু ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ করতে পারতাম, সেক্ষেত্রে আমাকে ম্যাথ কথাটা ইউজ করতে হতো। এবার আমাকে এম ইউজ করতে হবে। তো প্রথমে তোমাদের স্কোয়ার রুট দেখাবো। প্রিন্ট, ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি আমি ফাংশনের নাম SQRT, এটা জাস্ট প্রিন্ট হবে, আর কিছুই না। কোড দিলাম। এবার দেখো m.sqrt, এবার ব্র্যাকেটের মধ্যে যার স্কোয়ার রুট বের করবো, ধরো আমি 64-এর স্কোয়ার রুট বের করছি, 64 দিলাম। এবার যদি রান করে এটাকে, তো 64-র বর্গমূল কত, দেখো এখানে 8 বেরোলো। তো এটা ফ্লোটে দিচ্ছে, লক্ষ্য করো, ফ্লোটেই দেবে। আমি যদি এখানে বসাই 16, তো 16 হলে আমাকে রেজাল্ট 4 দেবে। দেখো 4.0 রেজাল্ট এসছে। তাহলে আমি দেখলাম কিভাবে বর্গমূল বের করে, ভেরি ইজি। তার জন্য m.sqrt, এবারে এম ইউজ করছি তাই m ডট। যদি এম আমরা না করতাম তাহলে করতাম ম্যাথ ডট। নেক্সট ফাংশন হচ্ছে প্রিন্ট পাও ফাংশন। তো পাও নাম দিচ্ছি পাও, m.পাও, POW, ব্র্যাকেটের মধ্যে আমরা যত টু দি পাওয়ার যত করবো, তো 5-এর স্কোয়ার করবো, তো 5,2, 5-এর স্কোয়ার হয়ে গেল এটা। এবার যদি আমি এটাকে রান করাই, লক্ষ্য করো, তো 5 স্কোয়ার 25 রেজাল্ট আসবে, 25.0 ফ্লোটের রেজাল্ট দিচ্ছে। যদি আমি এখানে করতাম 5 টু দি পাওয়ার কিউব, তাহলে 125 রেজাল্ট দিত। বুঝতে পারছো, রেজাল্টটা তোমাদের ঠিকই দিচ্ছে। দেখো 125 রেজাল্ট দিল। তারপরে ঠিক আছে, আমরা কিভাবে পাওয়ার বের করব কোনো কিছু ভ্যালুর শিখে নিলাম পাও ফাংশন দিয়ে। নেক্সট প্রিন্ট করছি আমি সিলিং ভ্যালু। প্রিন্ট সিল, CEIL, সিল কি করে, কোনো একটা ফ্র্যাকশনাল নাম্বারের m.সিল, CEIL, তারপর আমি ধরো দিচ্ছি 78.09। তো এই ভ্যালুটা সিলিং ভ্যালু কে বেরো, সিলিং মানে ভ্যালু বেড়ে যাওয়া। তো 78-এর পরের ইন্টিজার কত, 79। তো এখানে রেজাল্ট হবে 79, সরি। তো 79ই রেজাল্ট এসেছে, দেখো ফ্লোরটে 79ই রেজাল্ট এসেছে এখানে। নেক্সট যদি আমি এটাকে করতাম, ধরো প্রিন্ট সিলিংকে আমি প্রিন্ট করছি সিল, কমা দিয়ে m.সিল। এবার আমি ভ্যালু দিচ্ছি -78.09। দেখো একই ভ্যালু দিলাম, তাহলে রেজাল্ট কি আসা উচিত, যেহেতু মাইনাস সাইন বসিয়েছি, তাহলে সিল মানে কি, ভ্যালু বেড়ে যাওয়া, সিলিং ভ্যালু মানে বেড়ে যাওয়া, 78-79 হয়ে গেল। এই ক্ষেত্রে যেহেতু মাইনাস দিয়েছি, তো এখানে ভ্যালু বাড়া মানে কি, 0-র দিকে যাওয়া, তাহলে এখানে রেজাল্ট হবে -78। লক্ষ্য করো -78ই রেজাল্ট এসেছে। তো এটা হলো সিলিং ফাংশন। আমি তোমাদের দুটো আরও ফাংশন দেখাবো, সেটা তো ফ্লোর ফাংশন। দুভাবে দেখাবো ফ্লোর ফাংশনকে। প্রথমে দিচ্ছি, এখানে লিখছি ফ্লোর, এটাও দেবো ফ্লোর, নিচেরটা
ফ্লোর, এখানে সিলিং এর জায়গায় আমি ইউজ করব ফ্লোরকে, আর এখানেও আমরা এই জায়গায় দেব ফ্লোরকে। এবার যদি আমি রান করাই তো ফ্লোর মিন্স কি, ভ্যালু কমবে, সিলিং মানে কি ভ্যালু বাড়বে। তো পজিটিভের ক্ষেত্রে ফ্লোর কত হবে 78 হয়ে যাবে, ভ্যালুটা কমে যাবে, তাহলে দশমিকের পরে অংশটা বাদ পড়ে যাবে। এর ক্ষেত্রে কি হবে, ভ্যালুটা কমবে মানে এটা 79 হয়ে যাবে। এখানে ব্যাকেটটা মিস্টেক হয়েছে, ব্যাকেট দিলাম, এবার রান করাই এটাকে আমি, তো ওটা 79 হয়ে যাবে, -79, এটা 78। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ফ্লোর আর সিলিং কাজ করে। নেক্সট আমি তোমাদের যে ফাংশন দেখাবো সেটা হচ্ছে প্রিন্ট এলসিএম, মানে লসাগু। এলসিএম বের করবো আমরা, এলসিএম কার বের করব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্র্যাকেটের মধ্যে। তো m.lcm লসাগু, কার লসাগু 10, 12 আর 15 লসাগু বের করব। তো আমার লসাগু 60 আসা উচিত, 60, দেখা যাক কত এসছে লসাগু। লসাগু 60 এসছে, তাহলে আমরা দেখতে পেলাম যে লসাগু কত সহজেই বের করে দিচ্ছে। যদি তোমাদের মনে হয় যে ভ্যালু চেঞ্জ করলে কিছু চেঞ্জ হচ্ছে কিনা, তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে 25 দিয়ে, 25 যদি দিই লসাগু কত বেরোবে। তো দেখো লসাগু ভ্যালু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে 300 হয়ে গেল। তো এবার আমরা এটাকে রান করাই, রান করে দেখি রেজাল্ট কত আসছে। তো রেজাল্ট 300 এসেছে, দেখতে পাচ্ছ। তো এলসিএম কি করে কাজ করে তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট তোমাদের দেখাবো আমি গসাগু কিভাবে নির্ণয় করে। তো 3, 4, 2 তুমি যে কোনো ভ্যালু দিতে পারো এর মধ্যে, সেটাই লসাগু বেরোবে। গসাগুর ক্ষেত্রে আমরা যতগুলো খুশি আর্গুমেন্ট দিতে পারি। তাহলে আমরা এটাকে গসাগু আগে লিখে দিই, তাহলে জিসিডি মানে গসাগু, তাহলে m.gcd হয়ে যাবে, m.gcd, এবং তার মধ্যে আমি 10 আর 12 জিসিডি বের করব বা গসাগু বের করব। রান করাই এটাকে, 10, 12 গসাগু হচ্ছে 2, তোমরা দেখতে পেয়েছো। এবার যদি আমি এটাকে করতাম 10, 15 গসাগু কত, তাহলে আমার অবশ্যই 5 রেজাল্ট দেওয়া উচিত। তো দেখো 5 রেজাল্টই দিয়েছে। তো গসাগু কিভাবে বের করা হয়, লসাগু কি করে বের করতে হয় তোমাদের আমি দেখালাম। নেক্সট তোমাদের দেখাবো অ্যাবসলিউট ভ্যালু কিভাবে বের করতে হয়। তো প্রিন্ট FABS এই ফাংশনটার নাম, যেটাতে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি। তো m.FABS ব্র্যাকেটের মধ্যে -98 যদি দিই আমি, তাহলে এর অ্যাবসলিউট ভ্যালু কিন্তু +98 বেরোবে। রান করাচ্ছি, লক্ষ্য করো। তো এটা রেজাল্ট হচ্ছে 98.0। তো ফ্লোটেই দিচ্ছে, তা ফ্লোট ABS, ফ্লোট অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করে। এখানে যদি দশমিক দিতাম আমি, তাহলে কিছু যায় আসে না, তাহলে ওরকমই রেজাল্ট করতো, শুধু মাইনাসটাকে প্লাস করে দিত, মানে সাইনটাকে অমিট করে দিত। প্লাসের ক্ষেত্রে একই হবে, যদি আমি এখানে প্লাস রাখি ধরো, নিয়ে রান করাই, তাহলে 98 রেজাল্ট দেবে, 98.89, কোনো চেঞ্জ নেই, দেখতে পেলি। তো এটা FABS কিভাবে আমরা অ্যাবসলিউট ভ্যালুকে বের করতে পারি তোমাদের আমি দেখালাম। নেক্সট আমি করছি কে, এর মধ্যে আমি কতগুলো মান নিচ্ছি দেখো, 10, 20, 30, 40। এবার এই মানগুলোকে যদি আমি যোগ করতে যাই, গুণ করতে যাই, তার জন্য কি ফাংশন ইউজ করবো সেটা তোমাদের দেখাবো। লিখছি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ফাংশনটা হচ্ছে fsum, মনে রাখবে fsum, ফ্লোট সাম। এবার এর মধ্যে আমার কে ঢুকবে, আমরা ঢুকবে m.fsum ব্র্যাকেটের মধ্যে আমি কে রাখলাম, যেহেতু এখানে সিঙ্গেল আর্গুমেন্ট নেই, তাই আমি কে এর মধ্যে সমস্ত মান ঢুকিয়ে দিয়েছি। এখানে কখনোই আমরা একাধিক মান দিতে পারবো না, একটা মানই দিতে হবে, তাই কে এর মধ্যে সমস্তকে ঢুকিয়েছি এবং কে এর মধ্যে রেখেছি আর্গুমেন্ট হিসেবে। এবার যদি আমি এটা রান করাই, তাহলে কি হবে, সমস্তগুলো যোগফল বেরোবে। যোগফল আশা করি 100 আছে। তো দেখো ফ্লোট সাম হয়েছে, দেখো দশমিকের পরে এসেছে, তাই ফ্লোট সাম বেরিয়েছে। একইভাবে আমি যদি গুণ করতে চাইতাম, তাহলে কি করতাম, প্রিন্ট ফাংশনটার নাম হচ্ছে প্রড ফাংশন, PROD, কোলন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি লিখবো m.prod ব্র্যাকেটের মধ্যে আমি কি করছি, ওই কে দিয়ে দিচ্ছি। তো তে অনেকগুলো মান আছে, তাই আমার গুণফলটা অনেকটাই বড় বেরিয়ে যাবে, তাই আমি এটা একটু ছোট করে দিই, যাতে তোমরা সহজে রেজাল্টটাকে নিজেরাই কম্পিউট করতে পারো। এই সময় 200 রেজাল্ট বেরোবে এবং যোগফল বেরোবে 30, তো অ্যাডিশন হয়ে যাবে 30 এবং গুণফল হয়ে যাবে 200। রান করাই এবং দেখি, দেখো অ্যাডিশনটা আমাদের কি দিচ্ছে, ফ্লোটে দিচ্ছে 30, বাট মাল্টিপ্লিকেশনটা আমাদের দিচ্ছে কিন্তু ইন্টিজারে 200। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা যোগ এবং গুণ করতে পারবো ফাংশন ইউজ করে, ম্যাথ মডিউল ইউজ করে। নেক্সট তোমাদের আমি লগের ইউজটা দেখাবো, কীভাবে লগকে ইউজ করতে হয়। তো প্রিন্ট দিলাম, নিয়ে আমরা লগ ফাংশনকে ইউজ করছি, লগ, সিম্পল লগকে ইউজ করলাম। তাহলে m.log ব্র্যাকেটের মধ্যে দিলাম আমি log1, ধর log1 এ ভ্যালু বের করছি। তো log1 এ ভ্যালু আমার এখানে বেরিয়ে যাবে, log1 এ ভ্যালু 0, তো 0ই বেরোবে। দেখো log1 0 বেরিয়েছে। আমি প্রয়োজনে যে কোনো লগ ভ্যালু বের করতে পারি। এবার দেখো আমি যদি লগ ভ্যালুর একটা নির্দিষ্ট বেসের লগ ভ্যালু বের করতে চাই, তো আমি ভ্যালুটাকে দিলাম ধরো 8 এবং বেসকে দিলাম 5, তাহলে আমি বেসকেও এখানে ঠিক করতে পারি, লগের বেস এটা, তো বেস 5-এর উপর রেজাল্ট বেরোবে এই ক্ষেত্রে। তো আমি রান করালাম, তো বেস 5-এর উপর রেজাল্টটা বেরিয়েছে এখানে।
এবার যদি আমি কি করতাম, আমি এখানে লগ 10 বসাতাম, লগ 10, তাহলে এটা বেস 10-এর কাজ হবে। তো বেস 10-এর জন্য লগ 10, এবার যদি 8 ভ্যালু দিই এবার রান করাই, তো 8-এর বেস 10 ভ্যালুটা এখানে বেরোবে, দেখতে পাচ্ছ। আবার একইভাবে আমরা যদি এখানে বেস 2 দিই, তো বেস 2 এর রেজাল্টটা বেরোবে, লগ 2 বলা হয় এটাকে, লগ 2 8, তাহলে এটা বেস 2 এর রেজাল্টটা এখানে বেরিয়ে যাবে। এইভাবে আমরা লগকে নিয়ে কাজ করব। নেক্সট যে ফাংশনটা তোমাদের দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো প্রিন্ট আমরা প্রথমে সাইনকে ইউজ করব। তো প্রিন্ট সাইন, তো সাইন কিভাবে ইউজ করি আমরা, এম ডট সাইন, আবার ব্র্যাকেট দেবে, নিয়ে লিখবে এম ডট রেডিয়ান্স। এই রেডিয়ান্স কেন দিলাম আমরা, রেডিয়ান্স দিলাম ডিগ্রি বসাবার জন্য। আমরা ডিগ্রিকে ডাইরেক্ট সাইনে পরে ব্র্যাকেট দিয়ে ডিগ্রি বসাতে পারি না, আমাদেরকে ডিগ্রির জন্য রেডিয়ান্স বসাতে হবে। তাই এম ডট রেডিয়ান্স, কারণ রেডিয়ান্সও হলো একটা ফাংশন। তো এম ডট রেডিয়ান্সের আমরা কি করব, ইউজ করছি ডিগ্রি দেওয়ার জন্য। তো ডিগ্রি দিলাম ধরো এখানে 45 এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। তো এটা হলো অ্যাকচুয়ালি সাইন 45 এর মান। এটা আরেকটা ব্র্যাকেট এবার রান করাচ্ছি এটাকে, এবং দেখো সাইন 45 এর মান আমার দিয়েছে 0.70। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইনের যে কোনো ডিগ্রির মান আমরা কীভাবে পাবো, এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে, কীভাবে আমি রেডিয়ান্সকে ইউজ করলাম। নেক্সট আমি দুটো আরও ইউজ করছি, প্রথমে এটা সাইন করেছি, তারপর আমি এখানে এটাকে কস করব, তারপর আমি এখানে এটাকে ট্যান করব। তো এই তিনটে মেন ফাংশন আমাদের ট্রিগোনোমেট্রি, ট্যান করলাম। তো এটাকে আমি অবশ্যই কি করব, কস করব, কস, আর এটাকে আমি করব ট্যান। এবার তিনটেকে আমি রান করি, তোমাদের দেখাচ্ছি। দেখো তিনটে আমার রান করে গেছে। দেখো সাইনের ভ্যালু এটা সাইন 45, কস 45 এর ভ্যালু এটা, এবং ট্যান 45 এর ভ্যালু আমাকে এটা দিয়েছে। আমি প্রয়োজনে এইগুলোকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে আমার প্রত্যেকটা, যেহেতু ডিগ্রিটা চেঞ্জ হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে এখানে কি করবে, রেজাল্টটা সেই হিসাবেই দেবে। তো সাইন 60, কস 60 এবং ট্যান 60-র ভ্যালু কত, দেখো এখানে ভ্যালুগুলো প্রত্যেকটা প্রিন্ট করেছে, তাদের ভ্যালুগুলো তোমার দেখাতে পারলাম কিভাবে আমি কাজ করছি ত্রিকোণমিতির ফর্মুলা নিয়ে। নেক্সট আমি তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট দেখাবো, সেটা হলো ডিগ্রি প্রিন্ট। এবারে তোমাদের শেখাচ্ছি আমি ডিগ্রিজ কোলন দিয়ে, এবারে এম ডট ডিগ্রিজ, কত কার ডিগ্রি চাইছি আমরা, তা আমরা জানি যে পাইথনে দুটো কনস্ট্যান্ট আছে, একটা পাই একটা ই। তো পাইয়ের ডিগ্রি কত, তো পাইয়ের ডিগ্রি যদি আমি বের করি এভাবে, তাই এম ডট পাই, এবার পাইয়ের ডিগ্রিটা আমি বের করছি, পাইয়ের ডিগ্রি বের করছি, রান করা হচ্ছে। পাইয়ের ডিগ্রি আমরা জানি 180, তো 180 বেরোবে পাইয়ের ডিগ্রি। আমি যদি এখানে পাই বাই 2 করতাম তাহলে 90 বেরোতো, কারণ আমি পাইকে স্ল্যাশ দিয়ে ভাগ করেছি 2 দিয়ে, তাহলে 90 ডিগ্রি বেরোবে। এই ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি বেরিয়েছে। তারপরে দেখলাম যে পাইয়ের ডিগ্রি কীভাবে বের করতে হয়। আমরা দরকার হলে ই, আর একটা আমাদের কি আছে, ই আমাদের আরও একটা কনস্ট্যান্ট আছে পাইথনে দুটি কনস্ট্যান্ট ইউজ করা হয় ম্যাথ মডিউলের মধ্যে, একটা হলো পাই, আর একটা হলো ই। তো ইকে আমি যদি রান করাই, ইয়ের ডিগ্রি কত যদি চেক করি, তাহলে একইভাবে আমি ইয়ের ডিগ্রি পেয়ে যাব। নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ফাংশন তোমাদের দেখাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব, ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের লিখতে হবে প্রিন্ট নিয়ে আমি ফ্যাক্টোরিয়াল লিখব। ফ্যাক্টোরিয়াল লিখে আমি ইউজ করবো ফ্যাক্টোরিয়ালকে, এম ডট ফ্যাক্টোরিয়াল, কার ফ্যাক্টোরিয়াল বের করছি 5। দেখো ফ্যাক্টোরিয়াল কাকে বলে, ফ্যাক্টোরিয়াল যে সংখ্যা বের করছি 1 থেকে সেই সংখ্যা অবধি প্রতিটি সংখ্যার গুণফল। তো 5-এর ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3 × 4 × 5, তাহলে 120 বেরোবে। তো এটা যদি রান করাই তাহলে রেজাল্ট দেখো 120, কারণ 5-এর ফ্যাক্টোরিয়াল 120, দেখতে পাচ্ছ 120। যদি আমরা 6-এর ফ্যাক্টোরিয়াল বের করতাম তো 720 হতো। তো 6 লিখছি এখানে, দেখো 6-এর ফ্যাক্টোরিয়াল 720, কিন্তু 1 থেকে 6-এর প্রত্যেকটি সংখ্যার গুণফল কিন্তু 720 বেরোবে। তো আশা করি তোমরা ম্যাথ মডিউলের সামান্য যে ম্যাথ মডিউলগুলো তোমাদের বোঝালাম, তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এগুলোকে ইউজ করব। খুবই ইজি, আশা করি তোমরা ইউজ করতে পারবে। স্ট্যাটিস্টিক্যাল মডিউলের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট ফাংশন আছে, মিন, মিডিয়ান, মোড। তো মিন, মিডিয়ান, মোড স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, কিছু সংখ্যার মধ্যে এগুলো বেরোয়, সেটা আমি তোমাদের দেখাবো যে কিভাবে এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কিভাবে মিন, মিডিয়ান, মোড আমরা ক্যালকুলেট করতে পারি। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ইউজ করব, ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স, অ্যাজ এস, ঠিক আছে। আমরা করছি প্রিন্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর আমরা একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এর মধ্যে কিছু ভ্যালু দিচ্ছি 10, 12, 15, 18। তাহলে এই যে আমি একটা লিস্টের মধ্যে ভ্যালু দিলাম, এইটার মধ্যে আমার মিন ভ্যালু বেরোবে। তার মিন ভ্যালু কী করে বের করবো এখানে, তাহলে লিখবো এস ডট মিন
ব্র্যাকেটের মধ্যে এগুলোর মধ্যে মিন বের করছি। একইভাবে আমরা মিডিয়ান বের করব, তার জন্য আমাদের ফর্মুলা চলে যাবে এস ডট মিডিয়ান, এস ডট মিডিয়ান। তো আমি আগে নামগুলো লিখে দিই। মিডিয়ান, এর আগেটা ছিল আমার মিন, আর লাস্টেরটা আমি করব মড, লাস্টে ইউজ করছি মডকে। তাহলে এইটাকে মড করব আমরা, মড, আর এই ফাংশনটাকে চেঞ্জ করে আমি মড করে দিচ্ছি, এমও ডি। এবার ডিক্লারেশনটা দেখি, দেখো এখানে একটা ব্র্যাকেট মিস হয়ে আছে, তো ব্র্যাকেটটা দিই, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এইখানে একটা ব্র্যাকেট মিস হয়ে আছে, তো স্টেটমেন্টগুলো ঠিক করলাম। এইখানে একটা ব্র্যাকেট মিস হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট যাবে। এবার যদি আমি এটাকে রান করাই, দেখো রান করিয়েছি এবং মিন মিডিয়ান মোড আমাকে ভ্যালুগুলো সঠিকভাবে এখানে প্রদান করেছে, কোনটা মিন, কোনটা মিডিয়ান, কোনটা মড। তো এগুলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন কিভাবে ইউজ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। র্যান্ডম মডিউলের মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন র্যান্ডম, র্যান্ড ইন্ট, র্যান্ড রেঞ্জ এবং র্যান্ড রেঞ্জ এক্স ওয়াই। এই ক্ষেত্রে তোমাদের দেখাবো কিভাবে আমরা অটো নাম্বার জেনারেট করতে পারি, অটোমেটিক্যালি নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা আমরা কাজে লাগাতে পারি। র্যান্ডম ফাংশন ইউজ করতে গেলে আমাদের ইম্পোর্ট করতে হবে র্যান্ডমকে। এর আমরা কি করব, র্যান্ডম ভ্যালু বের করব। তো প্রিন্ট ইউজ করছি র্যান্ডমকে। র্যান্ডম কি করে, 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা পজিটিভ ফ্র্যাকশনাল নাম্বার জেনারেট করে দেয়। তাহলে আমি এখানে দিচ্ছি এস ডট র্যান্ডম, র্যান্ডম জেনারেট করো, যে কোনো নাম্বার ও জেনারেট করবে, কিন্তু সেটা 0 থেকে 1-এর মধ্যেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রিন্ট, আমরা এখানে ইউজ করবো র্যান্ড ইন্ট। র্যান্ড ইন্ট র্যান্ডামলি একটা ইন্টিজার জেনারেট করবে, সেটা অবশ্যই এক্স থেকে ওয়াই এর মধ্যে। তো এস ডট র্যান্ড ইন্ট ব্র্যাকেটের মধ্যে -10 থেকে 10 অবধি, -10 থেকে 10 অবধি যে কোনো একটা ভ্যালু জেনারেট করবে। মনে রাখতে হবে যে বাঁ দিকেরটা এক্স, ডান দিকেরটা ওয়াই। তা ওয়াই সবসময় এক্সের থেকে বড় বা এক্সের ইকুয়াল হবে, ওয়াই কখনো এক্সের থেকে ছোট হবে না, বা এক্স ওয়াইয়ের থেকে কখনোই বড় হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে -10 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু জেনারেট করবে এখানে র্যান্ডামলি। তারপরটা প্রিন্ট র্যান্ড রেঞ্জ করলাম আমি। এবারে করব এস ডট র্যান্ড রেঞ্জ, ব্র্যাকেটের মধ্যে আমি দিচ্ছি লাস্ট স্টপ ভ্যালুটা, 0 থেকে তো শুরু হবেই, কোথায় যে শেষ হবে, তো 500 দিলাম ধরো। তাহলে লাস্ট ভ্যালুটা 500 স্টপ ভ্যালু, এটাও লিগাল, এটা আমি দেখাবো রান করিয়ে। লাস্ট প্রিন্ট, একইভাবে আবার র্যান্ড রেঞ্জ, এখানে কিন্তু আমি ভ্যালু দেবো এক্স ওয়াই, মানে স্টার্ট ভ্যালু স্টপ ভ্যালু। তো স্টার্ট ভ্যালু দিলাম আমি 1000 থেকে 4 ডিজিট বানালাম, এবং স্টপ ভ্যালু দিলাম 9999। তোমরা 6 ডিজিটে বানাতে পারো। তো দেখো আমি ভুল করে এখানে নামটাকে আর দিয়ে ফেলেছি, তো আমি এখানে এস ইউজ করছি। তো আমি এগুলোকে একটু চেঞ্জ করে আর করে নিই, আমি ওভারলুক করে গেছি ব্যাপারটাকে, তো একটু আর করে নিচ্ছি এগুলোকে, আর ডট র্যান্ড রেঞ্জ। এবার আমার কাছে কমপ্লিট সবগুলো, কোনো এরর নেই। আর আমি রান করাই। এবার রান করার পর দেখো প্রত্যেকটা রেজাল্ট দিয়েছে। তোমাদের একটু বুঝতে হবে ব্যাপারগুলোকে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে র্যান্ডম মডিউল থেকে। তো আর ডট র্যান্ডম দেখো এখান থেকে যে কোনো একটা ভ্যালু দিয়েছে, আমি বলেছিলাম 0 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালু দেবে। তারপর র্যান্ড ইন্ট দেখো 3 দিয়েছে, -10 থেকে 10-এর মধ্যে, তারপরে 107 দিয়েছে 500-এর মধ্যে, তারপর এটা দিয়েছে। আমি যদি এগেন এটাকে রান করাই, তো রান করলে আমার রেজাল্ট দেখো, আবার এটাকে আমি রান করাবো, 3বার রান করাবো, যাতে তোমরা রেজাল্টটা ভালোভাবে বুঝতে পারো যে কি অ্যাকচুয়ালি সবগুলোর মধ্যে চেঞ্জেস। দেখো প্রত্যেকটা র্যান্ডামের ক্ষেত্রে আলাদা র্যান্ডাম নাম্বার জেনারেট করেছে। র্যান্ড ইন্টে -10 থেকে 10-এর মধ্যে প্রত্যেকবারই আলাদা নাম্বার জেনারেট করেছে, দেখতে পাচ্ছ। 500-এর মধ্যে প্রতিবারই আলাদা নাম্বার জেনারেট করেছে, দেখতে পাচ্ছ। এবং 1000 থেকে 9999 প্রতিবারই কিন্তু আলাদা নাম্বার জেনারেট করেছে, দেখতে পাচ্ছ। তো এই জন্য আমরা র্যান্ডম মডিউলকে ইউজ করি র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য।